গরমে লুচি পরোটা এইসব জিনিস কিন্তু একটু হেভি হয়ে যায়, তাই পরোটা স্বাস্থ্যকর এবং খেতেও টেস্টি এরকম কিছু বানিয়ে নিলে হয় না। আজ বানাবো দই পরোটার সাথে চিকেন কষা। দুটো রেসিপিই কিন্তু একসাথে আমি বানিয়ে নেব। প্রথমে চিকেনের মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, টক দই, সর্ষের তেল দিয়ে সবটা ভালো করে মেখে ম্যারিনেট করে নেব। চিকেনটা যে বানাবো আর কিন্তু কোনো মশলা দেব না। নুন হলুদ কিন্তু আমি এর মধ্যে একেবারে পরিমাণ মতো দিয়ে দিয়েছি, সাথে লঙ্কার গুঁড়ো। চিকেনটা একটু ম্যারিনেট হোক, ততক্ষণে ময়দাটা মেখে নিই, দই পরোটা বানাবো। আমি এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিচ্ছি। 9 থেকে 10টা পরোটা বানাবো। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, চিনি, রিফাইন তেল আর 250 গ্রাম টক দই। 500 ময়দা নিলে কিন্তু 250 গ্রাম টক দই, আর যদি 1 কেজি ময়দা নাও তাহলে 500 গ্রাম টক দই দেবে। হাতের সাহায্যে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব অল্প পরিমাণে জল দেব, কারণ টক দইয়ে কিন্তু অনেকটা জল থাকে। ময়দাটা মেখে নিয়ে ওপরে সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে ময়দার ডোর মধ্যে মাখিয়ে নেব। এবারে কিছুক্ষণ ময়দাটা রেস্ট করে নেব। জায়গাটা একটু ক্লিন করে নিলাম। চিকেন কষা বানানোর জন্য পেঁয়াজ টমেটো কুচি করে নেব। 2টো পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে 3টে বা 4টে পেঁয়াজও দিতে পারো। আমি এখানে একটু পেঁয়াজটা কম দিচ্ছি। একটা টমেটো কেটে নিচ্ছি, টমেটোটা একটু পেকে গেছে। যাই হোক, এবার কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে হালকা হালকা করে নেড়ে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল কিন্তু আমি আর ব্যবহার করব না, এই 1 কাপ মতো জল দিলাম, ব্যাস এইটুকুই। 2 থেকে 3 মিনিট মতো একটু কষিয়ে নেব। তোমরা চাইলে 2 থেকে 4টে বা তার বেশি আলুর টুকরোও এর মধ্যে অ্যাড করতে পারো। কড়াই ঢাকা দিয়ে রান্নাটা কিন্তু আমি করব। চিকেনটা রান্না হচ্ছে, এবারে আমি ময়দার লেচিগুলো করে নিই। এরকম মিডিয়াম সাইজের ছোট ছোট লেচি করে নেব। চিকেনের ঢাকা খুলে এবারে আরও একটু ভালো করে এপিট ওপিট উল্টে দেব, দিয়ে আবার কড়াইতে ঢাকাটা বসিয়ে দিয়ে রান্নাটা করে নেব। তিকোণ আকারে পরোটা বেলে নিয়েছি। এবারে এপিট ওপিট উল্টে হালকা সেঁকে নিয়ে ওপরে 1 চামচ মতো রিফাইন তেল দিয়ে এপিট ওপিট উল্টে ভেজে নেব। তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারো। দেখো, পরোটা কিন্তু একদম হয়ে গেছে। এদিকে চিকেন কষাটাও আমার হয়ে গেছে। এরকম চিকেন কষা কিন্তু ফ্রাইড রাইস কিংবা পোলাও বা এমনি নর্মাল রাইস দিয়েও কিন্তু খুব ভালো লাগে। দই পরোটা আর চিকেন কষা।